সম্মানিত সিলেটবাসী, সম্মানিত কুমারগাঁওবাসী এবং 38 নং ওয়ার্ডবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী সিলেট জেলার ঐতিহ্যবাহী এলাকা কুমারগাঁও। এই কুমারগাঁও বিভিন্ন কারণে ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা স্থানে অবস্থিত। বিশেষ করে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই কুমারগাঁও অবস্থিত। এই কুমারগাঁওর উত্তর দিকে একটা কলেজ রয়েছে, একটা ডিগ্রি কলেজ, শাহকুরুম ডিগ্রি কলেজ। আবার এইদিকে কুমারগাঁও পশ্চিম দিকে একটা মাদ্রাসা, দাখিল মাদ্রাসা রয়েছে। এরপরে হচ্ছে দক্ষিণ দিকে ঐতিহ্যবাহী তেমুকি প্রয়াণ। সব মিলে ভৌগোলিকভাবে কুমারগাঁও খুবই গুরুত্বপূর্ণ একটা স্থানে অবস্থিত। আমরা এই সিটি কর্পোরেশন সিটির অন্তর্ভুক্ত হয়েছি খুব রিসেন্ট, 2-1 বছর হলো। কিন্তু সিটির আগে আমাদের এখানে যারা জনপ্রতিনিধিত্ব করেছেন বা এর আগেও যারা দায়িত্ব পালন করেছেন বিগত 15-20 বছর যাবত আমাদের এই কুমারগাঁওকে নিয়ে, কুমারগাঁও উন্নয়নকে নিয়ে, কুমারগাঁও ডেভেলপ নিয়ে কেউ তেমন ভাবে চিন্তা ভাবনা করেন নাই। ঠিক আছে, এরপর সিটি কর্পোরেশন হওয়ার পরও যারা কমিশনার হয়েছেন আমাদের কুমারগাঁও সবসময় একটা অবহেলিত জায়গায় ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা কাজ ধরেছি। এই কাজটা হচ্ছে কুমারগাঁও আমাদের আবাসিক এলাকার একদম ফ্রন্ট মুখে অবস্থিত, মেইন জায়গায়। এদিক দিয়ে আমাদের এলাকার বেশিরভাগ মানুষের যাতায়াত। দীর্ঘদিন থেকে আমরা জনপ্রতিনিধি এই এলাকার 38 নং ওয়ার্ডের বা এর আগেও 6 নং টুকুরবাজার ইউনিয়নে যখন আমরা ছিলাম তখন জনপ্রতিনিধিদের কাছে যেতে যেতেই বা তাদের পিছনে পিছনে ঘুরতে ঘুরতে তাদের কাছ থেকে আমরা কোনো ধরনের সুবিধা আদায় করতে পারিনি। সবসময় আমাদের এই এলাকাটা, গ্রামটা বা এই মহল্লাটা অবহেলিত ছিল। সিটি কর্পোরেশন হওয়ার পর আমরা সিটির কমিশনার কর্তৃকও আমরা আমাদের এই কুমারগাঁওর জন্য কোনো সুবিধা বা সুযোগ সুবিধা আনতে পারিনি। তো বাধ্য হয়ে আমরা কুমারগাঁও গ্রামবাসী, বিশেষ করে আমাদের কুমারগাঁও উন্নয়ন যুব সংঘ, আমাদের কুমারগাঁও উন্নয়ন যুব সংঘের সম্মানিত সভাপতি আলিউর রহমান আলী ভাইয়ের ব্যবস্থাপনায় এবং আমাদের কুমারগাঁও 2 জন মুরব্বী দেখতে পাচ্ছেন, কুমারগাঁও মসজিদ কমিটির মুতল্লি হীরা ভাই এবং আমাদের কুমারগাঁও বিশিষ্ট মুরব্বী, সাতগড় মুরব্বী জনাব সুরুজ মিয়া এবং মসজিদ কমিটির সাবেক সভাপতি হীরা মিয়া ভাই, সাবেক সভাপতি সুরুজ মিয়া ভাই, এরপরে বিভিন্ন মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা রয়েছেন। তো আমরা তাদের উপস্থিতি আজকে আমরা আমাদের এই কুমারগাঁওয়ের রাস্তার মুখের কাজ ধরেছি। তো এটা মূলত আমাদের গ্রামবাসীর সহায়তায় আমরা নিজেরা উদ্যোগে এই কাজটা করেছি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই এলাকার যারা প্রশাসক রয়েছেন, বিশেষ করে যারা জনপ্রতিনিধি রয়েছেন এবং এই সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছে, আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদের এই কাজে অংশীদার হবেন। আমাদের কুমারগাঁও এই মহল্লার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে আপনাদের সুদৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি আমাদের এলাকার ড্রেনেজ অবস্থাটা খুবই খারাপ অবস্থা। এই সিটি কর্পোরেশনের কাজ ধরার পর থেকে আমাদের এলাকায় পানিগুলো জমে যায়। তো আমরা সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ড্রেনেজ অবস্থাটা যেন ভালো হয়। আমাদের লাইটিং এর অবস্থা খুবই খারাপ। আমরা লাইট দিলেও গ্রামবাসীর পক্ষ থেকে এই লাইটগুলা বৃষ্টির কারণে অনেক সময় নষ্ট হয়ে যায়। তো আমরা এই পেপারে আমরা সিলেট সিটি কর্পোরেশনের জেলা প্রশাসকের আমরা সদয় দৃষ্টি আকর্ষণ করতে আমাদের এলাকাকে নিয়ে, এলাকার উন্নয়নকে নিয়ে আপনাদের চিন্তা যেন হয় এই আশাবাদ ব্যক্ত করছি। কুমারগাঁও উন্নয়ন যুব সংঘের দায়িত্বশীল কুমারগাঁও উন্নয়ন যুব সংঘের সেক্রেটারি দুলাল আহমদ উপস্থিত, কুমারগাঁও গ্রামের মুরব্বী, মসজিদ কমিটির সাবেক সভাপতি সুরুজ মিয়া ভাই উপস্থিত আছেন, কুমারগাঁও মসজিদ কমিটির মুতল্লি হীরা চাচা উপস্থিত আছেন, কুমারগাঁও যুব সংঘের দায়িত্বশীল নেতৃবৃন্দ। সবার নাম বলতে পারতেছি না, সময় যেহেতু অল্প। আমাদের গ্রাম ঐতিহ্যবাহী একটা গ্রাম কুমারগাঁও। এই গ্রামটা আমরা অত্যন্ত অবহেলিত। আমাদের দীর্ঘদিন ধরে আমাদের যে অবস্থা, রাস্তাঘাটের বৃষ্টি হলে আমাদের রাস্তার মাঝে হাঁটু পানি হয়ে যায়। আমাদের গ্রামের ভিতরে একটা লাইটের ব্যবস্থা নেই। যখন আমাদের সিটি অন্তর্ভুক্ত করেছিল তখন আমাদের কাউন্সিলরের মাধ্যমে প্রতিটা গ্রামে লাইটের ব্যবস্থা হয়েছে। আমাদের গ্রামে কোনো লাইটের ব্যবস্থা হয় নাই। আপনি যদি ভিতরে যান দেখবেন আমাদের গ্রামের ভিতরে যে ড্রেনের অবস্থা, রাস্তাতে ময়লা পানি, মানুষের নমাজে যেতে পারে না, অনেক সময় অনেক সমস্যা হচ্ছে। আমরা যুব সংঘের মাধ্যমে, গ্রামের মুরব্বীদের মাধ্যমে আমরা ব্যক্তিগতভাবে সবসময় রাস্তাঘাটের উন্নয়নমূলক কাজ করে থাকি। আমরা জানি অনেক আগে আমাদের গ্রামের এই রাস্তাটা কাজের অর্ডার হয়েছিল, টেন্ডার হয়েছিল। আমি গেছে কালকে
ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করছিলাম, উনি বলছেন না কোনো টেন্ডার হয় নাই। টেন্ডার হয়েছিল, হওয়ার পরে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করতেছি, হয়তো এই রাস্তার আর কোনো ইঞ্জিনিয়ারের মাধ্যমে কোনো টেন্ডারের হয়তো কোনো অনুদান নিয়ে তারা ওটা রিটেন্ডার হয়তো করে দিয়েছে, আমরা তা জানি না। আমরা দেখেন এই যে রাস্তার সামনে যে অবস্থা, কয়েকদিন ধরে আমাদের এলাকার মহিলা সহ বিভিন্ন সময় সিএনজি উল্টে যেত, টমটম উল্টে যেত, রিক্সা উল্টে যেত। আমাদের মুরব্বিয়ান খুব কষ্ট করতেছেন। আমরা বাধ্য হয়ে আমরা সিটিতে যোগাযোগ করি। সিটির আমাদের 38 নং ওয়ার্ডের যে দায়িত্বে রয়েছেন উনির সাথেও যোগাযোগ করি, আমরা কোনো আশ্বাস পাই নাই। তাই আমাদের গ্রামবাসী আমরা সবাই মিলে আমরা এই রাস্তার কাজ ধরেছি। প্রায় 1 লাখ টাকার পরিমাণ কাজ আমাদের কুমারগাঁওয়ে বাড়ি বানিয়ে আসছেন আমাদের আকবর ভাই, উনিও আমাদের সহযোগিতা করেছেন। আমাদের সুন্দর আলী ভাই বুলাগঞ্জ আমাদের এলাকায় বাড়ি করেছেন, উনিও আমাদের সহযোগিতা করেছেন। ডক্টর আব্দুল হাই সহযোগিতা করেছেন। আরও আমাদের গ্রামের যুব সমাজ মুরব্বিয়ান আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা আমাদের নিজ উদ্যোগে আমরা এই রাস্তার কাজে আজ ধরেছি। আমরা এতদিন আমরা কোনো সান্ত্বনা পাইনি, এখন আমরা নিজ উদ্যোগে কাজ করতেছি। আপনারা সবাই আমাদের দিকে একটু খেয়াল করবেন, আমাদের গ্রামের লাইটিংয়ের দিকে একটু খেয়াল করবেন। অনেক মুরব্বীরা অন্ধকারের দিকে মসজিদে হেঁটে যেতে পারেন নাই, আর রাস্তার যে ড্রেনের যে অবস্থা, এটা বেহাল অবস্থা, আপনারা একটু খেয়াল করবেন, এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে। আর যারা সহযোগিতা করেছেন আমাদের এই রাস্তা নির্মাণ করার জন্য, সবাইকে আল্লাহ নেক হায়াত দান করুক, আর সবাই রুচির যেন বরকত হয়। সবাইকে আমার কুমারগাঁও উন্নয়ন যুব সংঘের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। মুরব্বিয়ান উপস্থিত, যুব সংঘর দায়িত্বশীল উপস্থিত, সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।